আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমরা দ্বিমিকোজি এর 9 নম্বর প্রবলেম পূর্ণ সংখ্যার বর্গ এর সমাধানটা দেখব। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে আমাদের কিছু টেস্ট কেস দেওয়া হবে এবং টেস্ট কেসের ভিতরে কিছু পূর্ণ সংখ্যা দেওয়া হবে এবং আমাদের এটা চেক করতে হবে যে একটি সংখ্যা পূর্ণবর্গ কিনা, এবং যদি পূর্ণবর্গ হয় তাহলে আমরা এস প্রিন্ট করব, আর যদি না হয় তাহলে আমরা নো প্রিন্ট করব। তো এখানে দেখেন টেস্ট কেসগুলোর ভিতরে তিনটে টেস্ট কেস এখানে দেওয়া আছে। প্রথম টেস্ট কেস হইতেছে 16, তারপরে 18, তারপরে 196। তাহলে এখানে দেখেন 16 যেটা আছে এটা যদি আমি বর্গমূল করি সেক্ষেত্রে আমার আনসার বেরিতেছে 4। বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাইতেছি আমি। 196 এটার যদি আপনার বর্গমূল করেন তাহলে আমরা 14 পাইতেছি, ঠিক আছে? এটাও একটা পূর্ণ সংখ্যা। বাট 18 এর যদি আপনি বর্গমূল বাইর করেন দেন এটা 4 পয়েন্ট সামথিং বাইর হয়, যেটা একটা দশমিক সংখ্যা। তো সেই ক্ষেত্রে আমরা প্রিন্ট করতেছি নো। আর যেহেতু 16 আর 196 এর ক্ষেত্রে আমার একটা পূর্ণ সংখ্যা বাইর হইতেছে বর্গমূল বের করার পরে, সেক্ষেত্রে আমরা এস প্রিন্ট করতেছি। তো এই প্রবলেমটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এটা যদি দেখি আমরা, তো এই প্রবলেমটাতে দেখেন আমরা প্রথমে একটা ইন্টিজার মান নিছি, যেটাতে আমরা আমাদের যে পূর্ণ সংখ্যা যেগুলো ইনপুট নিতে বলা হয়েছে যে এন এর মানটা, এটা আমরা ইনপুট নিছি। নেওয়ার পরে এটার বর্গমূল বের করছি আমরা স্কোয়ার রুট যে ফাংশনটা আছে এটা ব্যবহার করার পর আমরা এটা চেক করতেছি যে স্কোয়ার রুট যেটা বেরিয়েছে ওইটার গুণফল, অর্থাৎ আমার 16 এর বর্গমূল যদি আমি বাইর করি তাহলে আমার কত বাইর হয়? 4 বাইর হয়, রাইট? দেন 4 আর 4 আবার যদি গুণ করি তাহলে কত বাইর হয়? 16 বাইর হয়। তো এটাই আমরা চেক করতেছি এ আর এ গুণ করলে আমার কি এন এর যে মানটা আছে এটা সমান হয় কিনা। যদি হয় তাহলে আমরা ইয়েস প্রিন্ট করতেছি, আর যদি না হয় সেক্ষেত্রে আমরা নো প্রিন্ট করতেছি। এখন দেখেন 18 ক্ষেত্রে আমার যদি এখানে বর্গমূল বের করি, আমার বর্গমূল কিন্তু 4 পয়েন্ট সামথিং আসে, রাইট? বাট আমরা যেহেতু এখানে যে এর যে মানটা আছে যেটাতে আমরা স্কোয়ার রুট বাইর করতেছি এন এর মানের, সেটা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করা আছে। সেক্ষেত্রে এটা মানে আপনার দশমিক যে নাম্বারগুলো আছে এগুলো কাউন্ট করবে না, দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে এটি কাউন্ট করবে। অর্থাৎ 18 এর বর্গমূল বাইরিতেছে 4। এইভাবে যদি আমরা করি, অর্থাৎ এর মান হইতেছে 4, সেক্ষেত্রে আপনার এখানে যদি আপনি এ আর এ এর মান গুণ করেন, অর্থাৎ 4 আর 4 যদি গুণ করেন তাহলে আপনার 16 বাইরিতেছে, কিন্তু আমাদের এন এর মান তো দেওয়া আছে 18। তাহলে এই দুইটা তো সমান হইতেছে না। সমান যেহেতু হইতেছে না, আমার এলসে চলে যাবে এবং নো প্রিন্ট করবে। এটাই সিম্পল একটা সলিউশন। I hope you like this video. Thank you for watching.